হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অমৃতা, আর আমি আজকে এসে গেছি আবার নতুন একটা টপিক নিয়ে। নতুন টপিক বলতে খুব নতুন নয়, তোমরা আগের ভিডিওটাতে নিশ্চয়ই দেখেছো যে পাবলিক স্পিকিং নিয়ে আমি কথা বলেছি। তো এই ভিডিওটাতে আমরা আরও কিছু আর্ট অফ কমিউনিকেশন, যেটা কিনা পাবলিক স্পিকিংয়েরই আর এক অঙ্গ, আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলতে চলেছি। তো কিছু প্রিন্সিপাল আছে যেগুলো মাস্টার করতে হয়। মাস্টার মানে রপ্ত বা অভ্যাস করতে হয়। অভ্যাস করলে, প্র্যাকটিস করলে তবেই কিন্তু পাবলিক স্পিকিং করা যায়। আমি হঠাৎ করে একদিন মনে করলাম যে এসে সবার সামনে, অনেক লোকের সামনে এসে কথা বলা শুরু করে দেবো, তাতে কিন্তু পাবলিক স্পিকিং করা যায় না। বেশ প্র্যাকটিস লাগে খানিকটা। তার মধ্যে প্রথম একটা প্রিন্সিপাল নিয়ে আমি চলে আসছি, যেটা কিনা নিয়ম বা নীতি তুমি বলতে পারো, যে ফলো করতে হয় পাবলিক স্পিকিংয়ে বা আর্ট অফ কমিউনিকেশনে। সেটা হচ্ছে ভেরিয়েবিলিটি। হাউ ইউ সে ম্যাটার্স। কীভাবে তুমি কোনো কথা বলছো। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে কমিউনিকেশন ব্যাপারটা কিন্তু খুব সিচুয়েশনাল। কমিউনিকেশন যেমন সিচুয়েশনাল বলেই কিন্তু ভেরিয়েবল। সিচুয়েশনাল মানে হচ্ছে যেমন এই মুহূর্তে আমি কিভাবে তোমাদের সাথে কথা বলছি বা কি কথা বলছি, কি টপিক নিয়ে কথা বলছি, তার উপর কিন্তু অনেকটা ম্যাটার করে যে তোমরা কিভাবে আমাকে, আমার বলা কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে বা কমিউনিকেট করবে বা অ্যাগ্রি করবে। ঠিক আছে? Communication must be variable but consistent. Variable in the way it takes place and consistent is the message. অর্থাৎ কি কনসিস্টেন্ট আমি তখনই বলবো কোনো কথাকে, কি মেসেজ যাচ্ছে, আমি কনস্ট্যান্ট কথা বলে আমি কি বার্তা পৌঁছে দিতে চাই, সেটাই কিন্তু কনসিস্টেন্ট হতে হবে কমিউনিকেশনে। আর ভেরিয়েবল হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশন অর্থাৎ আমি কিভাবে বলছি, আমার ইন্টোনেশন কি, আমি হাত নাড়িয়ে কথা বলছি কি না, এগুলো কিন্তু অনেক ম্যাটার করবে। এখানে আর একটা কথা বলি যে আরও কিছু পয়েন্টস আমি পরে বলবো, সেটা লাস্টের দিকে আমি বলবো, আমি রেখে দিয়েছি বলার জন্য। তো যাই হোক, পরের পয়েন্টে আসছে হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নেগোশিয়েট অ্যান্ড এক্সচেঞ্জ আইডিয়াস উইথ ইয়োর অডিয়েন্স। অডিয়েন্সের সাথে সবসময় কিন্তু আমাদের নেগোশিয়েট করা আইডিয়াস বা কীভাবে, যেমন আমি তোমাদের আগে বলেছিলাম যে ফিডব্যাক তোমরা কিন্তু দেবে আমাকে, যে ভালো লাগছে কি না, বা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আরও ভিডিওস দেখতে থাকো, বন্ধুদের সাথে দেখতে থাকো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার সাথে তোমাদের কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে কি না। অথেন্টিসিটি বলতে ট্রাই টু কমিউনিকেট অনেস্টলি অ্যান্ড অথেন্টিকেটলি। অনেস্ট এবং অথেন্টিকেট, আমি কি বলতে চাই আমাকে কিন্তু স্পষ্ট বক্তা, সৎ বক্তা, এটা কিন্তু হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। ট্রাস্টেড কমিউনিকেশনস আর ভ্যালুড, কেন কি যে কমিউনিকেশনে ট্রাস্ট রয়েছে সেগুলোতেই কিন্তু ভ্যালু, সেই কমিউনিকেশনগুলো কিন্তু ভ্যালুয়েবল। স্পেসিফিসিটি, বি স্পেসিফিক অ্যাবাউট দ্য হোয়াট, ওয়েন, হাউ, হু অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওয়াই। সো কিছু কোয়েশ্চেন আছে যেটা আমরা ইংলিশে করে থাকি, আমরা কিন্তু সেভাবেই বা সেই ডিরেকশনেই কিন্তু আমরা ভাববো যে হোয়াট, যেমন কি বলতে চায়, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, ওয়েন ডু ইউ ওয়ান্ট টু সে, হাউ ডু ইউ ওয়ান্ট টু সে, হু ডু ইউ ওয়ান্ট টু সে, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু সে। সো এতগুলো কোয়েশ্চেন, যখন কি বলতে চাও, কেন বলতে চাও, কিভাবে বলতে চাও, কাকে বলতে চাও, এবং কাকে বলতে চাও তো কেন বলতে চাও, এগুলো বা কিভাবে বলতে চাও, কখন বলতে চাও, কি বলতে চাও, তো এগুলো কিন্তু, এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনন্তকাল ধরে চলতেই থাকবে। এগুলো ইংলিশের WH কোয়েশ্চেন্স বলে। WH কোয়েশ্চেন্স বলতে গেলে এগুলো কিন্তু অনন্তকাল ধরে চলতে থাকে। আর এই কোয়েশ্চেনের উত্তর যেই মুহূর্তে তোমরা পাবে, নিজেকে দেবে, সেই মুহূর্তে কিন্তু বুঝবে যে তোমাদের কমিউনিকেশন সার্থক। ইন্সপিরেশনাল প্রিন্সিপালটা ফলো করতে আমি বলবো। ইন্সপিরেশনাল প্রিন্সিপাল বলতে কীরকম, ধরো তুমি যদি
ইন্সপিরেশন মানে তো এমনি জানো, দেখো ইন্সপিরেশন মানে আমরা কি বোঝাই? ইন্সপিরেশন মানে বোঝাই যে খুব ইন্সপায়ারিং কিছু, অর্থাৎ কি বলবো, যে আমি যখন কিছু বলছি বা যেভাবে আমি বলছি তোমাকে খুব ইন্সপায়ার করছে, অর্থাৎ তুমি খুব আহ, জিনিসটার প্রতি কিন্তু তোমার আকর্ষণ বাড়ছে, তুমি কিন্তু বুঝতে চাইছো যে এটা কি, তোমাকে কিন্তু ইন্সপায়ার করছে। ইন্সপায়ারের বাংলা এক্স্যাক্টলি কি আমরা বলি এটা আমার খেয়াল পড়ছে না, কিন্তু ইন্সপায়ার করা বা বলতে পারো একরকম যে উদ্দীপনা নিয়ে আমরা শুনি বা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা শুনি, যেটা কিনা আমাদের খুব কিন্তু আকর্ষণ করে, সেটাই কিন্তু এবং আমরা বারবার কিন্তু সেটা করতে চাই বা চেষ্টা করি, সেটা কিন্তু ইন্সপিরেশনের একটা বিরাট আহ, বিরাট একটা পার্ট। আস্কিং পিপল টু রিপিট সিগনিফাইজ ল্যাক অফ কমিউনিকেশন। তুমি যদি বারবার কাউকে রিপিট করতে বলো তাহলে কিন্তু ইট মিনস যে একটা ল্যাক অফ কমিউনিকেশন আছে। বক্সিং ইয়োর কমিউনিকেশন ইন্টু স্পেসিফিক টাইম স্লটস অর মেথডস ডাজ নট গ্যারান্টি এফেক্টিভনেস ইদার। অর্থাৎ তুমি যদি তোমার কমিউনিকেশনটাকে একটা টাইম বা একটা টপিকের মধ্যে বক্স করে নেওয়া, অর্থাৎ তুমি যদি ছোট করে আনো, তাতে কিন্তু মনে হয় যে অতটা কমিউনিকেশনটা এফেক্টিভ হচ্ছে না। ডুয়ালিটি, ব্যালেন্স ইমোশনস অ্যান্ড লজিক। এইটা আমি সবসময় বলবো যে ইমোশন আর লজিক এই দুটোকে কিন্তু ব্যালেন্স করাটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা কারোর সাথে কথা বলি, মিশি বা পাবলিক প্লেসে কথা বলি বা কারোর সাথে কথা বলি না কেন, ইমোশন ব্যালেন্স করা এবং লজিক দিয়ে কথা বলা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভেরিফায়াবিলিটি, every communication triggers an exchange of value between you and your audience. প্রত্যেকটা কমিউনিকেশনে যেমন এক্সচেঞ্জ অফ ভ্যালু, আজকে আমার কি মূল্যবোধ, তোমাদের কি মূল্যবোধ, এইটা কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে প্রতিটা ভিডিওতে। কমিউনিকেশন মাস্ট হ্যাভ আ ভেরিয়েবল কেপিআই, অর্থাৎ কি পারফরমেন্স ইন্ডিকেটর দ্যাট ইজ ডিফাইন্ড ডিউরিং দ্য কমিউনিকেশন। তো ভেরিয়েবল কেপিআই বলতে আমি বেশি হাইফাইয়ের ডেসক্রিপশনের মধ্যে যাব না, অর্থাৎ একটা প্যারামিটার থাকে যেটা কিন্তু কমিউনিকেশনকে ডিফাইন করে বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য পাবলিক অর দ্য অডিয়েন্স। তো এই মূল্যবোধগুলো নিয়ে বা এই প্রিন্সিপালগুলো নিয়ে তুমি যদি কমিউনিকেট করো তাহলে দেখবে কমিউনিকেশন করা বা কথা বলা অনেকটা সহজ হয়ে যাবে, এবং তাতে কিন্তু তোমাকে ডাউট হবে না বা তোমাকে তুমি আটকে যাবে না কথা বলার সময়, তোমার কথা বলাগুলো কিন্তু স্মুথ হবে অনেক। তো আশা করি এই টপিকগুলো ভালো লাগলো। তোমাদের যদি ভালো নাও লাগে তাহলে আমাকে বলতে পারো, জানাতে পারো। আশা করি ভালো না লাগার কিছু নেই, কেন কি এগুলো প্রিন্সিপাল অফ কমিউনিকেশন আর প্রিন্সিপাল অফ আর্ট অফ কমিউনিকেশন এবং পাবলিক স্পিকিংয়ের একটা বিরাট অঙ্গ। তো যত তোমরা কথা বলতে শিখবে বা কথা বলতে চাইবে তত দেখবে কিন্তু কথা বলাটা একটা খুব ইন্টারেস্ট হবে। তোমরা যদি নিজেদের ব্লগ শুরু করতে চাও, নিজেদের ব্লগ অবশ্যই শুরু করবে, চ্যানেল অবশ্যই নিজেদের ইউটিউবে বানাও, আরও বেশি বেশি করে বানাও, এবং আমার চ্যানেল থেকে শিখে নাও বা শুনে নাও যে কিভাবে কথা বলবে, এবং সেভাবেই কথা বলে ব্লগ বানাও। আর অনেক অনেক ভিউজ হোক, তোমাদের অনেক লাইকস হোক। আমার সাথে সাথে আমার চ্যানেলটাতেও তোমরা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করি ভালো লাগলো কথা বলে। কালকে আবার কথা হবে। টাটা।